চ্যানেল, তো চলো সাথে থাকো। সকালের একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। স্নান করে নিয়েছি, তো ছাদে যাব, জামা কাপড় কিছু মেলার আছে। কাপড় এই হচ্ছে জামা কাপড়, চলো মিলবো। ছাদে চলে এসেছি, জামা কাপড় এক বালতি ছিল, কেচেছি, তো চলো মিলে নি জামা কাপড়। দিনটি ছিল রাধা অষ্টমী, মানে ওই জন্মাষ্টমী 15 দিন পরই হয় রাধা অষ্টমী। আর এটাকে অনেকে গৈলাষ্টমী বলে থাকে, যাদের যাদের গরু থাকে তারাই গৈলেই অষ্টমী পুজোটি করে থাকে। কিন্তু আমার বাড়িতে গরু যেহেতু নেই, তো আমার বাড়িতে আমার ভগবান সেবাই করব বলে সকালবেলা এসেছি কাচাকাচিগুলো সারতে। সেরে নিয়ে ছাদে এসেছি, জামা কাপড়গুলো মিলবো, তারপর ভগবানের সব কিছু চরণ পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, সেবা দেবো। তো তার মধ্যে শম্পা এসেছে আমার সাথে কিছু গল্প করার জন্য, মানে কিছু কথা বলবে। আর যেটা হয় আর কি, আমাকে খুবই ভালোবাসে, স্কুল ড্রেস পরেই এসেছে, ওর সাথে একটু কথা বলতে বলতে চলো জামা কাপড়গুলো আমি সব মিলিয়ে নিলাম। দিয়ে নিচে যাব, দিয়ে ফুল তোলা, তারপর সব কিছু ভগবানের জন্য ড্রেস পরাবো, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, মানে অভিষেক করব। তারপর কিছু খাবার দাবারও আছে যেটা ভগবান সেবার জন্য। আজকে ভাত খাই অনেকে ঠিকই, কিন্তু আমরা ভগবানকে সেবা দেবো সব কিছু নানা রকমের কিছু খাবার দাবার বানিয়ে। যেহেতু ভগবান লুচি পুরি না হলে এই রাধা অষ্টমী রাধা বল্লভীর মধ্যে কিছু খাবার খেতে ভালোবাসে, তাই সেরকমই কিছু খাবার বানাবো, কচুর তরকারি এরকম হয়ে থাকে। তো চলো নিচে যাই, তারপর কাজগুলো সারি। তো নিচে চলে এসেছি। রাধারানীকে আমি 15 দিন আগেই স্নান করিয়েছিলাম ঠিকই, কিন্তু আজকে আবারও স্নান করিয়ে নতুন ড্রেস পরাবো। তাই গোপালকে, আমার ভগবানকে, সবাইকে স্নান করিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরাবো। তাই পঞ্চামৃত নিয়েই এসেছি। আর এই জল সংঘটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ সবসময় ঘটিতে করে তো আর রাধারানীর মাথায় জল ঢালা উচিত না। তাই আমি এই জল সংঘটার মধ্যে দই, তারপর মিজরি, মধু, ঘি, তারপর দুধ সব কিছু দিয়ে এখানে আমি পঞ্চামৃতটা বানিয়েছি, সেটাকে এই জলসংখ্যের মধ্যে দিয়ে গোপালকে, রাধারানীকে স্নান করাবো, দিয়ে আবার নতুন ড্রেস পরাবো। এটা আমি জন্মাষ্টমীর সময়ও করেছিলাম, আবার এই বছরে 2টি টাইম আমি করেই থাকি। আর আমার বাড়িতে যখন 24 প্রহর হয়ে থাকে তার আগে আরেকবার ভালো করে অভিষেক করে নতুন করে ড্রেস পরিয়ে আমি বেদিতে পাঠাই। 3বার আমি ভগবানকে বছরে স্নান করাই এই তিথি ধরে। আর সুন্দর করে ড্রেস পরাই ছিল। আমি রাধারানীকে পঞ্চামৃত দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলেই সুন্দর করে আমি স্নান করাতে থাকছি। আর তুলসী পাতা যেহেতু ভগবানের খুবই পছন্দের, তাই তুলসী পাতা কিন্তু দিয়ে দিয়েছি, আমি সব জায়গাতেই রাখি। আর জলটা দিয়ে স্নান করালাম যেখানে, সেখানেও তুলসী পাতা দিয়েছি। আর গপুকে এই ড্রেসটি কেমন লেগেছে তোমরা জানাবে অবশ্যই। আমি এইটাই পরালাম। তার আমি এই চন্দন কাঠটা নিয়ে এসেছিলাম মায়াপুরের ইস্কনের মন্দিরে যেসব প্রতিষ্ঠিত দোকানগুলি আছে ওইখানে, যেটা জেনুইন জিনিসটা পাওয়া যায়, সেটা ওই 600 টাকার মতো দাম নিয়েছিল, কিন্তু চন্দন কাঠটা একবারই জেনুইন পেয়েছিলাম। যাই হোক, চরণে তুলসী পাতা দিলাম। আর রাধারানীকে এই ড্রেসটি পরিয়েছি, গোপালের চরণে দিলাম তুলসী পাত্র। তারপর রাধারানীর হাতে তো যেহেতু ফুল তুলসী পাতা দেওয়া যায়, তাই রাধারানীর হাতে একটু চন্দন মাখিয়ে তুলসী পাতা দিলাম। আর এই ড্রেসটি আমি কিন্তু নবদ্বীপ থেকেই অর্ডার করে কিনেছিলাম, খুব পছন্দের। তাই আজকে ভগবানের জন্য তরকারি ছিল বাদাম ভাজা, শসা, মৌসম্বিটা মা কাটতে গিয়েছে, আমি বাকি সব আইটেমের মধ্যে তুলসী পাতা দিলাম। আর এইটা ছিল রাধা বল্লভীর মতো রুটির মতন বানানো ছিল, যেটা একটু অল্প তেল দিয়ে দিয়ে সেকে সেকে বানানো হয়েছে। আর এটাই আজকে ভগবানকে সেবা দেবো। কিন্তু আজকের দিনে অনেকে নিরামিষ, মানে ওই আতপ চালের ভাতটাও খেতে পারো, সেটা কচুর তরকারি সব কিছু দিয়ে। আর আর আমরা ফল, বাদাম ভাজা, এই কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে একটা দুধ, তারপর জল, তারপর এখানে রাধা বল্লভীর মতন করে দিয়েছিলাম। তো সেটাই ভগবানকে সেবা দিব, আর আমরাও সেটাই গ্রহণ করব। তো চলো আমার সাথে থাকো তোমরা। এখন ঘড়িতে 10টা বাজে। আর এখন আমার ফুল তুলতে গিয়েছিলাম, পায়েটা কি যেন কি কামড়িয়েছে। তো চলো, খুব জ্বালা করছে, যাই কোনো কুনিনের কাছে। কত দূর উঠেছে সেটা জানতে পারি বুঝতে পারি। একটু শুধু দেখে নিই আমি, কি সুন্দর উঠে গেছে। হ্যাঁ, এইখানে পয়েন্ট আছে ঠাকুরের কি। এমনি তো হ্যাঁ, লাগছে একটু। দাঁত আছে। হাও ফুল যখন তুলছিলাম হালকা যেন পাটা একটু গরম গরম লেগেছিল। যাই হোক, কিছু জানি না, কিছু ভুল ত্রুটি হয়েছে, কি মানুষের ভুল কি আমার ভুল সেটা আমি জানি না, ঈশ্বরও জানে। যাই হোক, ঈশ্বর আমাকে সঙ্গে সঙ্গে ভালো করবে এটা আমি ভাবতে পারি না। আমি এসে এখানে
জল আর একটা ঠাকুরের ওষুধ দিল, সেটাই প্রথমত খেয়ে নিচ্ছি। আর এটা আমাকে দেখে বলছে একটা নাকি সাপে কামড়িয়েছে। জানি না, আমি কিন্তু সাপ যে কামড়িয়েছে সেটা চোখেও দেখি না বা ফিলও করি না। কিছু হয়তো ভুল ত্রুটি করেছিলাম বা কিছু কারণে কিছু পোকাই কামড়িয়েছে হয়তো ভুল ভাবছি, বা এই ঠাকুরের মন্দিরটা শুনেছি খুবই জাগ্রত, সবাই সাপে কামড়াক বা কিছু পোকামাকড়ে কামড়াক খুব ভালোভাবে ঝেড়ে দিবার সঙ্গে সঙ্গে সেই বিষাক্ত জিনিসটা চলে যায়। প্রথমত এই ঠাকুরের ওষুধটা আমাকে দিয়ে এক গ্লাস জল দিল, সেটাই আমি প্রথমে খেয়ে বসলাম। আর দেখে বলছে পায়ের দাঁত আছে নাকি। डाव की आग दौरी फाकस तू चोसाई फेवान भोग में कांतरे आंते रहते नशा कुछ जाति छवि चांडा डांडा एरा पहला कुछ खाओ के बेगुन साबा डाव की आग दौरी फाकस तू चोसाई। সব কিছুই তো মানুষের একটা বিশ্বাস, তো মা মনসাকে আমি বিশ্বাস করি যে এরকম কোনোদিনই কিছু হয় না, কিন্তু আমার একটু কিন্তু চোখেও দেখি না বা ফিলও করি না যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, কিন্তু একটা পোকা কামড়ই লেগেছিল মনে হয়েছিল। কিন্তু যাই হোক, এখানে বললো যে একটা সাপের বাচ্চার হয়তো আমাকে হালকা কামড়াতে পারে না, কিন্তু হালকা চেরার মতন দাগ ছিল। যাই হোক, সেটাই সে দাঁত বসেছে বললো। তো আলটিমেট কামড়ে ছিল সেটা হচ্ছে আমাকে গেড়ি ভাঙা সাপে কামড়েছিল। একটা বাচ্চা গেড়ি ভাঙা কামড়েছিল, যেটার বিষ নেমে গিয়েছে কিছুক্ষণ করার পরেই হলো। ছাতা নিয়ে এসেছি, ঠাকুরের মন্দির এখানে আছে বড় সড়ো। তো চলো এরপর ফিরবো বাড়ি। কিছুই বুঝতে পারি না জানো তো, এরকম প্রবলেম হয় হয়তো। মা ফোন তুলেনি, মা ঘরে আছে। যাই হোক চলো, চুন দিয়েছি, এই যে চুন দিলাম। এই কথাগুলো অনেকেই বিশ্বাস নাও করে, আবার অনেকে করেও থাকে। তো আমি প্রথমত ভাবি যে এই মন্দিরটা আমার বিয়ের পর থেকে দেখেই থাকি যে সবাই আসে এবং সবাই ভালো হয়েই ফিরে, সেই ভেবেই আমার আশা। আমার কিন্তু চোখে না দেখার কারণে অবিশ্বাস হচ্ছিল ঠিকই, কিন্তু কিছু প্রবলেম হয় না। এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম, শরীরটা একটু টায়ার্ড টায়ার্ড লাগছে। তো চলো শুয়ে পড়ি। আর রাইকে খাইয়ে ঘুম পাড়ালাম। আজকে নিয়ম ছিল আমার যে ডিম মাছ মাংসগুলো খাবো না, তো সেটা খাইনি। তো চলো বিকালে আসছি। এখন ওই সন্ধে মতো হচ্ছে, সবাই মিলে আজকে বেগুনি বানাতে বললো, গরম গরম একটু ঝালমুড়ি খাওয়া যাবে বলে। আর আমি যেহেতু একবেলা ভাত খেয়েছিলাম আর রাত্রির দিকে আর ভাত খাবো না, তাই বেগুনি বানাবো। তাই সেটাই আমি এখানে বেগুনি বানাতে থাকছি। আবার মিস্টার ঘোষ বললো আমিও কিছু নিয়ে আসি, কারণ বাড়ির সবাই যেহেতু জেঠুদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি ভালোই বড়, তো সবাই মিলেই খাওয়া যাবে। এইভাবে অনেক কাঁচা ভেজিটেবল চপ নিয়ে এসেছে, এটাকে আমি আবার একবার তেলে ফ্রাই করব, তারপর সবাই মিলে খাবো। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। গুড নাইট।